নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে আজ রাজধানী যেন রূপ নিয়েছে কর্মচারীদের এক ঐতিহাসিক মিলনমেলায়। দেশের বিভিন্ন বিভাগ, বিভিন্ন প্রতিষ্ঠানের হাজারো গণকর্মচারী সকাল থেকেই মিছিলের ব্যানার হাতে এক একে জড়ো হতে থাকেন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। চারদিকে যেন একই স্লোগান, অবিলম্বে নবম পে স্কেল বাস্তবায়ন চাই। এই মহাসমাবেশকে ঘিরে উত্তেজনা, প্রত্যাশা এবং দৃঢ় অবস্থান সবই যেন চোখে পড়ার মতো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন আপডেট ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। গণকর্মচারী সংগঠনগুলো আজকের এই সমাবেশকে ঘোষণা করেছে চূড়ান্ত দাবি উপস্থাপনের দিন হিসেবে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন 15 ডিসেম্বরের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে, অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা। এর মধ্যে জামায়াতে ইসলামের শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান তার বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, 10 বছর ধরে পে কমিশনের নামে নাটক চলছে, কর্মচারীদের সঙ্গে পরিহাস করা হয়েছে। আগামীতে বেতন কাঠামো হতে হবে 4:1 এবং সর্বনিম্ন বেতন নির্ধারণ করতে হবে 35,000 টাকা। 15 ডিসেম্বরের মধ্যেই নতুন পে স্কেল ঘোষণা দিতে হবে, নইলে আমরা কঠোর অবস্থানে যেতে বাধ্য হব। এছাড়াও উপস্থিত ছিলেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি। তিনি বলেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হয় তবে গণকর্মচারীরা স্থায়ী কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি ডাকার সিদ্ধান্ত নিতেই পারে। এর আগের এক বক্তব্যে শ্রমিক সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, প্রতি 5 বছর অন্তর পে স্কেল হালনাগাদ করার বাধ্যবাধকতা থাকলেও 10 বছর ধরে এই প্রক্রিয়া স্থবির। এটি অমানবিক এবং দায়িত্বহীনতার এক নিদর্শন। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে বর্তমান বেতন কাঠামোতে নিম্ন গ্রেডের একজন কর্মচারীর জন্য পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে। তিনি আরও জোর দিয়ে বলেন, সরকারের উচিত দ্রুততম সময়ে পারিবারিক ব্যয়, বাজার দর এবং জীবনমানের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নবম পে স্কেল বাস্তবায়ন করা। সমাবেশ শেষে স্পষ্ট বার্তা রেখে গেছে কর্মচারীরা। তারা এবার আর প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চান। আর 15 ডিসেম্বরই সেই বাস্তবায়নের শেষ সময়।